নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো ঠান্ডা অল্প অল্প পড়ছে আর এইটা আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি আজকে কার্তিক পুজোর ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, দেব সেনাপতি কার্তিক ঠাকুর, তার পুজো নিয়েই আমি আজকে ভিডিও বানাচ্ছি। এই কার্তিক পুজোটা হয়েছিল আমার পিসিমার বাড়িতে। তো সেই কার্তিক পুজো কেন হয়েছিল সবটাই আপনাদের সঙ্গে ডিটেলে বলবো। সাধারণত কার্তিক মাসের সংক্রান্তিতে হয়ে থাকে এই কার্তিক পুজো। বিশ্বকর্মা পুজো যেমন হয় 17ই সেপ্টেম্বর, তেমন কার্তিক পুজো হয় 17ই নভেম্বর। ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 7:05 আর আমি আজকে যাচ্ছি, আজকে 17ই নভেম্বর, আমি যাচ্ছি কার্তিক পুজোর নিমন্ত্রণ। আমি পেয়েছি আমার পিসিমার বাড়িতে কার্তিক পুজোর নিমন্ত্রণ। আমাদের বাপের বাড়িতেও কার্তিক পুজো হতো, কিন্তু সেসব সবই বন্ধ হয়ে গেছে। এখন পিসিমার বাড়িতে কার্তিক পুজো হবে, তো চলুন সেখানে যাই। তো সেখানে কারা কারা আসছে, কিভাবে পুজো হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কার্তিক পুজো যেহেতু একটু সন্ধ্যে রাত করেই হয়, তো আর এখন তো শীতকাল, 5:30টার মধ্যেই মানে অন্ধকার হয়ে যায়। তো আমরা মোটামুটি সন্ধেবাতি দিয়ে চা টা খেয়ে বেরিয়ে গেলাম কার্তিক পুজোর জন্য। এই যে আমি রেডি, কর্তামশাই বেরোবার আগে একটু জল খেয়ে নিচ্ছে, এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর প্রণাম দিয়ে। তো আমি আগে বেরিয়ে গিয়ে ভাবলাম লিফটটা ডাকি, কেন কর্তামশাই গেটটা বন্ধ করবে। তো আমি এই যে লিফটটাকে ডেকে নিলাম। দেখো, গ্যারেজের ভিতরে গাড়ি থাকলেও একটা আলগা ধুলো তো পড়ে, সেটাই একটু ডাস্টিং করে নিচ্ছে, কিন্তু সে মাস্কটা পরেনি। আর এবার চাকায় জল দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবসময় বেরোবার আগে চাকায় জল দিয়ে দিই, আর সামনের গ্লাসটাতেও একটুখানি সে জল দিয়ে দিয়েছে। জলটা কিসে নিয়েছে দেখো, টাইড আর যে ওই এরিয়ালের প্যাকেটগুলো লিকুইড সোপের, তার ভিতরে জল ভরে। সাবানটাও কাজে লেগে যায়, আর এটা গাড়িতে দিলে ভালোই হয়। তো এরপরে ওটা জল টল দিয়ে নিয়ে তারপরে এবার তিনি উঠে বসেছেন, আমিও উঠে গেলাম। এরপর ঠাকুর করে রওনা দিয়ে দিলাম আমরা। ও মা, আমরা 1 নম্বরে এত জ্যাম, পুরো 40 মিনিট আমরা পুরো আটকে রইলাম। তারপরে এখানে দেখি বেশ প্যান্ডেল লাইট, তো কি ব্যাপার, হ্যাঁ ময়ূর দেখে ভাবলাম বিয়ে বাড়ি নাকি, তারপরে ময়ূর দেখে লাইটিংয়ে ভাবলাম কার্তিক পুজো। হ্যাঁ, সত্যি কার্তিক পুজোই হচ্ছে, আর একদম রাস্তার ওপরেই, মানে আমি গাড়ির থেকেই দেখতে পারলাম কার্তিক ঠাকুর। এরপর আমরা বাড়ির কাছে চলেই আসলাম, মানে আমার বাবার বাড়ির কাছে। এই যে বাবার বাড়ির গেট, এরপরে পেছন থেকে আমাদের যে পুকুরে যাওয়ার রাস্তা, এইটা পেছনের দিকে, সেখান দিয়েই কিন্তু রাস্তা পিসিমার বাড়ি যাওয়ার। আর সামনে দিয়ে একটা জাস্ট পাঁচিল রয়েছে, আমাদের উঠোন থেকে একটা পাঁচিল, মানে একই সঙ্গেই কিন্তু আমাদের বাড়ি ও পিসিমার বাড়ি। মা বাড়িও কিন্তু আমার রাজারহাটে, সবই আমার একদম রাজারহাটেই। তো এই যে কর্তামশাই জঙ্গল আর মাটির রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটছে। আর এই যে লেফট হ্যান্ড সাইডে যে ওয়ালটা দেখলেন আর কচু বন, এই যে দেখাচ্ছি, এটাও কিন্তু আমাদেরই বাড়ির পোর্শন, মানে বড় মারা এই পোর্শনটায় থাকতেন। তো যাই হোক, এখন তো আর কেউ থাকে না। আর এই যে এটা একটা পুরো অন্ধকার থাকে, এই জন্য কর্তামশাই টর্চ নিয়ে এসছে। কিন্তু আজকে যেহেতু পুজো হচ্ছে আর অনেক লোকজন আছে, সেই জন্য বিতান, মানে আমার পিস্তল দাদার ছেলে, ও বেশ লাইট দিয়ে ভালোই করেছে। আর দেখুন কত তুলসী গাছ, দেখুন বৃন্দাবন যেতে হবে না, এখানেই বৃন্দাবন গজিয়ে গেছে। কথা বলতে বলতে দেখুন পিসিমার বাড়িতে এসেই গেছি। এইটাই হলো আমার একমাত্র পিসিমার বাড়ি। তো এই পিসিমার বাড়িতেই হচ্ছে কার্তিক পুজো। আসলে
পিস্তত দাদার ছেলের বিয়ে হওয়াতে বিধানের কেউ একটা গত বছর কার্তিক ঠাকুর ফেলেছিল, তো গত বছর যেহেতু পুজো হয়নি তো এই বছর সেই পুজোটা হচ্ছে, সঙ্গে নতুন কার্তিক এনে মানে জোড়া কার্তিক পুজো হচ্ছে। পড়ে না যাই। ওই দিন যেহেতু কার্তিক পুজো হচ্ছিল তাই জন্য নিচের গেটটা টানা থাকলেও খোলা ছিল, তাই গেটটা খুলে আমরা ঢুকে গেলাম। আর এরপরে পুজোটা হচ্ছে অবশ্যই ওপরে, তো ওপরে আমরা আস্তে আস্তে এবার সিঁড়ি দিয়ে উঠে যাব, তারপরে গিয়ে দেখব। তো মনে হলো যে পুজো হচ্ছিল, কিন্তু না, তখনই জাস্ট আমরা ঢুকেছি আর তখনই পুজো শেষ হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যেখানে পুজো হলো সেখানেই এবার যাব। যেহেতু পিসিমার ঠাকুর ঘর সব কিছুই ওপরে, সেহেতু পুজোটা ওপরেই হচ্ছে। কিন্তু আমি ভেবেছিলাম ঠাকুর ঘরে হবে, কিন্তু দেখলাম না, বারান্দাতে পুজোটা হচ্ছে। আসলে বড় বড় দুটো কার্তিক ঠাকুর তো। বাবা, এ তো জোড়া কার্তিক, অনেক ব্যাপার। ও হয়ে গেছে পুজো। ওই দেখো দাদাও এসছিল। কি গো, আমাদের যেমন দেখছি আগে এখানে নারা সব। আচ্ছা, ওই জন্য তো আজকে খোলা পাবো, প্লাস আমার বান্ধবী আসবে, সেই জন্য আমি কনফার্ম খোলা পাবো, সেই জন্য এসছি আজকে। আচ্ছা, এইটা কি করবো তাহলে? পুজো তো দেওয়া গেল না, কালকে পূজা হবে তো। চলো না, ঠাকুর প্রণাম দেবো না, ঠাকুর না 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 না, আমি এমনি দুধ চা খাই না বাবু। বল না, কালকে তাহলে পূজায় দিয়ে দিও। কি বলেছে? যাই হোক, আমরা যখন পৌঁছলাম পুজো হয়ে গেছিল, কিন্তু জাস্ট হোমকুণ্ডুটা মানে হোম শেষ হয়েছে, হোমকুণ্ডুটা গরমই ছিল। আর এদিকে আমার পিসিমা মনকে মানে এই যে লাল শাড়ি পরা রয়েছে আমার পিস্তত দাদার ছেলের বউ, ওকে সূর্যার্ঘ্য দিতে বললো, আর সেটা দিতে গিয়ে ওই হোমকুণ্ডুটাতে ওর শাড়িটা একটুখানি গরম লেগে ছ্যাঁকা লেগে গেছে। তো সেই নিয়ে একটুখানি সবাই একটুখানি বেচারা মনকে বকাঝকা করলো আর কি, যে তুমি দেখে কি আর করবে। যাই হোক, পুজো তো ভালো মতন হয়ে গেছে, আর পিসিমাও ঠিক বুঝতে পারেনি। যাই হোক, বকাঝকা না করে তখন খারাপও লাগছিল। তো এরপরে বললাম যে একটু চিন্তা করো না, কাপড়টা চেঞ্জ করে নাও তাহলেই হবে। তো এইভাবে এবার আমি যেহেতু বিজয়ার পরে এই গেলাম, তো সবাইকে এক এক করে পিসিমা, তারপরে মামা পিসো, দাদা, বৌদি সবাইকে প্রণাম করছি। এরপর দেখুন আমার পিস্তত দাদা মানে মদন দাস সেই হোমকুণ্ড সরিয়ে নিয়ে তারপরে যেটুকু ছাইটাই পড়ে রয়েছে সেইগুলোকেও কিন্তু এক জায়গায় জড়ো করে নিচ্ছে। আসলে প্রত্যেকেই কিন্তু হাতে হাতে কাজ করছে, আর প্রত্যেকেই উপোস ছিল, মেনলি বৌদি, মুন, ওরা সবাই উপোস ছিল। তো এইবার এই সমস্ত হচ্ছে, আর পুজো যেহেতু হয়ে গেছে, তো এইবার যেটা আসল আমার বান্ধবী মল্লিকা বা মিলি, ও এসছে, ওর যেহেতু ওদের চেনা পরিচিতি মুনের বাপের বাড়ির সঙ্গে, তো ওকেও ইনভিটেশন দিয়েছে। তো সেই জন্যই এই যে এখানে মিলির ছেলে দাঁড়িয়ে রয়েছে। তুই আসবি সেই ভরসায়, দাঁড়া 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 দাঁড়া, সেই ভরসায় আমি চলে আসলাম। তো মেয়ে তো চলে গেছে, মেয়ে আবার আসবে, মেয়ে আসবে 28 তারিখে। দার্জিলিং গেলে নিয়ে যাসনি, কি দুঃখ একজনের। আমার স্কুলের বন্ধু বলুন, বাড়ির বন্ধু বলুন, পাড়ার বন্ধু বলুন, এই হলো মিলি বা মল্লিকা। তো ওরা এখন আমরা এবার পিসিমার অন্য একটা ঘরে গিয়ে বসেছি পুজোর ওখান থেকে, কেন অনেক লোকজনকে ইনভিটেশন দিয়েছে। এই যে মদনদা, তারপরে আমার পিস্তত দিদি মমতা দি, আর খাটে যে বসে রয়েছে সে হলো সমরেশ দা, আমার কর্তামশাই আর মিলি, সবাই আমরা বসে রয়েছি।
পার্মানেন্ট জি মাসি। চলো আমাকে দেখ আমাকে লাইটে কেমন, দেখ আমি লাইটে ঢেকে যাচ্ছি, তোদের একদম এত গ্লিটার করছে, দেখ দেখ আমার দেখাও যাচ্ছে না, দেখ 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 দেখা যাচ্ছে না, দেখ আমাদের চমকটা মানে এক্সেপশনাল চমক। চলো এখানে সবাই এখন আড্ডা মারছে, সঙ্গে আমার দাদাও আছে। ছোট সময় যা নিয়ে যা, ঠিক আছে যা 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 বাচ্চাটাকে নিয়ে যা, দেখ ও কাঁদছে কিনা দেখ। কাটটা ঢোকা, কাটটা ঢোকা। ও সামনে অত চেল্লালে আরে রে কি হয়েছে সোনা, কি হয়েছে? না 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 কান্নু করে না, কান্নু করছো কেন? কি হ্যাঁ আমাকে একটু চেনে। কি হয়েছে মা? আমি তো ও আসলেই ওদের বাড়ি থেকে হামলা করি। জানি আমার কোনো বাচ্চা পছন্দ করে না, আমি জানি। কি হয়েছে কি হয়েছে বাবা? সবার কোলে না না এখন একটু মুড অফ, কেন বলতে এত মানুষ দেখেছে তো ওই জন্য। না বাবা কি হয়েছে? না 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 দেখি এটা হয় নাকি, দেখো কেমন লাগছে, দেখো দেখ দেখ তুমি কেমন লাগছে, দেখ 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 কার্য 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 তো গান করছো না তো? আহারে না 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 না। আসলে কার্তিক পুজোর দিন একটু গরমও ছিল, আর এত ভিড় ভাট্টা লোকজন দেখেই হয়তো দেখুন চোখে জল নেই, কিন্তু ওই যে একটা ইরিটেটিং কান্না, সে কেঁদে যাচ্ছে। মানে ও একটু ফাঁকা জায়গা হলে মনে হয় চুপ থাকতে পারতো, আর এত লোকজন দেখেছে। আর এই যে আমি পুজোর ওখান থেকে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু পিস্তল দাদা ছেলে বিতান বা বিতানের বউ এরা একটু ভিডিও করেছে হোমের, সেটাই আমাকে শেয়ার করেছে, তো সেখান থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হোমটাও কিন্তু দারুণ উঠেছে। আর যে পুজো করছে সে তো ছোটন বা সুরজিৎ চক্রবর্তী, এর আগেও অন্য ভিডিওতে দেখিয়েছি, ওরাই কিন্তু আমাদের কুলপুরোহিত, মানে সেই জন্য ওরাই যে আমাদের যত রাজারহাটের পুজো হয় সব ও বা ওর ভাই ওরাই করে। ছোটন বা পোটন, সুরজিৎ বা প্রসেনজিৎ বা ওর ছোট ভাই ওরাই করে, আর বাবাই সে থাকে বারাসাতে, ও খুব কম আসে হয়তো রাজারহাটের পুজোতে, মোটামুটি এরাই কিন্তু 4 ভাই পুজো করে। তো এই যে হোমটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। না আমার বরকে বলছি রিটায়ার, এই আসেনি আসেনি দেবাশিস দা নেই চাকরি, আমি বলছি রিটায়ারের পর পূজা করো, তাহলে অন্তত রোজগার পাবে, ফল ফুল। এইটা দেবাশিস দা যদি দেখে না, এই করে না সোনালির পর, সোনালির বর তো কয়েন পায় রে সোনার। আমি জানি না এটা উঠেছে কিনা, এটা তুলবো বলে এসেছি, ভেঙে ফেলে। না গোটা নেই তো, ডাক্তারবাবু আমাকে চিনতে পারছো না? না এখন ডাক্তারবাবু হয়ে গেছে বলে চেনে না, যখন ছোট এখানে খালি ঘুরতো। আচ্ছা বৌদি বলে এটাকে কি বলে আমাদের ভাষায়? অঞ্চলি, তাই না? মঠ অ্যাকচুয়ালি, তাই তো? আচ্ছা এইটা তো ক্ষীরের সাজ, এইটা গোটার নাড়ু, এটা সুজির নাড়ু, তাই তো? ওটা নারকেলের সাজ। আর আগে মায় করতো, মায় কাকিমায় পিসিমা করতো, সেটা 1 মাস আগের থেকে সব ব্যবস্থা হতো। 1 মাস আগে না, কালী পুজোর ওই হ্যাঁ। আসলে যেটা ব্যবস্থা করতো সেটা হলো এইটার কথা বলা হচ্ছে, যে এই যে এটাকে আলা বলে বা ধান গাছ বসানো, এইটা কালী পুজোর পর থেকে মা পিসিমা কাকিমা বড় মা এরা মিলে করতো, আর অনেক বড় জায়গায় করতো, আরও বড় হতো। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমাদের নাগের বাজারে কিন্তু এখন রেডিমেড কিনতে পাওয়া যায়, তো এই জিনিসটার কথাই বলা হচ্ছিল। এইটার মধ্যে ওই ইয়ে আছে না, ওই যে ঘট আর জলপাই, সুপারি আছে না, হরতকি আছে। হ্যাঁ লুচি দাও, সুজি দাও। চামচ তো এই দেখো আমার আর এক পিস তো দিদি, এই দিদির দোকানেই আমি যাই শাড়ি কিনতে।
হাতিবাগানে যে অন্নপূর্ণা বস্ত্রালয় শাড়ির দোকানে যাই, শাড়ি না, শাড়ি, ধুতি, চাদর, কম্বল, সমস্ত যাবতীয় জিনিসই কিন্তু এখন পাওয়া যায়। তো পিস্তুত জায়াবু আর দিদির ছেলে এরাই কিন্তু এখন দোকানে বসেন। তো সেই পিসিমার মেজো মেয়ে, তার সঙ্গেই পরিচয় করালাম। এরপরে কিন্তু পুজো শেষ হয়ে গেছে, সবাইকে এখন প্রসাদ দেয়া হচ্ছে। এই যে সমস্ত প্লেটে প্লেটে করে প্রসাদ বাড়া হচ্ছে। আর এই যে আমার পিসিমা, পিসিমা চলো এই দেখ, হ্যাঁ আমরা একটু ছবি তুলে নিই। যাই হোক, এই যে চলো, পিসিমার ছবিটা, এই যে তোমার ছবি উঠছে দেখো। হ্যাঁ দেখেছো, দেখো দেখি টাকা টাকা তুই টাকা তুই টাকা। এইবার মিলির সঙ্গে পিসিমার একটা আমি ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। কেন পিসিমার একটা ইচ্ছে ছিল, যবে থাকতে বিয়ে ঠিক হয়েছিল, বললো যে তুই তোর বান্ধবীকে নিয়ে একবার আমার সঙ্গে একসঙ্গে দেখা করিস। তো সেই সুযোগটাই হয়ে গেল এই কার্তিক পুজো উপলক্ষে। তাই জন্য বললাম দুজনে দাঁড়া, আমরা পিসিমাকে নিয়ে ছবি তুলি। আর কাপড় চোপড় নিয়ে লটর পটর, পিসিমার কিন্তু অনেকটা বয়স, তো কি করবে, সে নিজেকেই সামলাতে পারে না। তারপর যাই হোক, আমার ছেলের সঙ্গে দেখা করতে পারিনি, সেই আফসোসটা থাকলো, কিন্তু মিলির সঙ্গে একসঙ্গে আমি যে পিসিমাকে দেখা করাতে পারলাম, এই মনের ইচ্ছাটা পূরণ হলো। এমনি তো লেট পৌঁছেছিলাম, 8:30 পৌনে 9টা। তারপরে সবার সাথে দেখা গল্প করতে অনেকটাই রাত হয়ে গেল। এরপরে কিন্তু আমরা প্রসাদ খাওয়া শুরু করলাম। এই যে মিলি দাদা বসে খাখায়। এই পিসিমা, পিসিমা খাবে না? পিসিমা সবার খাওয়া দেখবে তারপর খাইবে। মা আসি। এই ডাক্তার বাবু, আরে এই যে ওটা কি ইনহেলার থেকে হয় না কি? গলায় খুক খুক করে কেন? একটু একটু বলো। হ্যাঁ হ্যাঁ, দোকানে যাবো, দোকানে। সত্যি সত্যি অনেকটা রাত হয়ে গেছে। তো আমার এই যে প্রসাদটা পড়ে রয়েছে, আমি বললাম এবার খাওয়া শুরু করি। তো দেখুন, মানে মনটা খুশি হয়ে গেল, এত বড় একটা পান্তুয়া আছে। আমি তো গোলাপ জামুন খেতে ভীষণ ভালোবাসি, তো আর কি করা যাবে, খাওয়া শুরু করলাম। এই বেলিগুড়ের উপর লোকেরা নাকি পায়খানা করে ট্রেনে আস্তে আস্তে। হেলিগুড় আর পাটালিগুড়ের মধ্যে ডিফারেন্স আছে কিছু? হ্যাঁ, তোকে 5 প্রকার মুড়ে দেবে বললো, তার মধ্যে বেলিটা তো অ্যাড কর। পাটালি করে দিন, ঝোলা করুন। হ্যাঁ, পাটালি আর ঝোলা হলে 2 প্রকার। খই দিয়ে ওই যে ঘইয়ের গুড় মাখিয়ে রাখে না, হ্যাঁ, ওই গুড়। মা, আমি যে মিষ্টিগুলো ভালো খাই, বাসন সেগুলো। আরে বাতাসা, বাতাসা, গুড়ের বাতাসা। গুড়ের বাতাস হয়ে যাবে। নকুলদানা। হ্যাঁ, একটু টাকা মা আসছে। হ্যাঁ, মা আসছে। টাকা মাগো খেতে দাও। আমরাও খাচ্ছি। কতদিন বাদে একটা পান্তুয়া খাচ্ছি আমি, সাত করে। আমার বর যদি দেখে সমস্যা ফিট হয়ে যেত। প্লিজ, তোমার সুগার লেভেল কোথায় চলে গেল? বেচারি আমার জন্য। হ্যাঁ, উচ্চ টমেটো দিয়ে সব খাই, কিন্তু লোক তো আছে মিষ্টির প্রতি না। যখনই এখানে ওদের কোনো অনুষ্ঠান হয়, তখনই জোয়াশিসের কোথাও যাওয়ার থাকে। সত্যি রে। একটু কিছু খাও। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এই হলো দেবলীনা, যার দৌলতেই কার্তিক পুজো, তাই তো? দেবলীনা, দেবলীনা উপোস করে এখন প্রসাদ খাচ্ছে, তাই তো? বসে বসে খাও। এই ছেলে ঘুমিয়েছে? এই যে দাঁড়াও, এখন ছেলে বউ দুজনে, ছেলের বউ শাশুড়ি মা খেতে বসেছে উপোস করে। আর একজন গোঠান নাড়ু খেয়েই যাচ্ছে, গোঠান নাড়ু। সে এই কিছু বলছিস না তুই? নারকেল, চিনি, মেথির জল ভিজিয়ে খাবি? এই যে দেখুন, এখন কিন্তু চুপচাপ আছে। আসলে আমি কিন্তু ওকে খুব একটা কাঁদতে দেখি না, কিন্তু সেদিন খুব কাঁদছিল।
আর এইবার যে দুজনকে দেখছেন এরাই হলো আমার পিস্তত ভাইপো আর ভাইপোর বউ বিতান ও দেবলীনা, মানে ছোট বাচ্চা, মানে কার্তিক ঠাকুরের মা বাবা। এবার বিতান প্রসাদ খাচ্ছিল না, এদিকে সবাইকে খাবার মানে রাত্রের ডিনার ডিস্ট্রিবিউট করছে। তো আমি দেবলীনাকে বললাম তুমি খাইয়ে দাও, তো সেটাই খাওয়াচ্ছে, সেটারই কয়েকটা ছবি তুলে নিলাম। এইবার পিসিমার ঠাকুর ঘরটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো হ্যালো, ওকে তো হাসে জানিস তো, এটা কি ডিনার? চলো এই সেদিন এই বিতান প্রসাদ খাবি না? হ্যাঁ এই দেবলি না, ওকে প্রসাদ দাও, একটু মুখে দিয়ে দাও, ও কাজ করুক, তুমি মুখে দিয়ে দাও। আরেকবার দেখো কার্তিকের মা বাবা কার্তিকের বাবাকে এখন খাওয়াচ্ছে। আরেকবার এই যে গুড গুড গুড, এই 2 বার খাওয়া দেন, এই 3 বার, হ্যাঁ 3 বার। এই কার্তিক কাটছে, তোমাকে কি করবে? তোমাকে কি করবে? আমার সঙ্গে আগের বার হেসেছিলে, এইবার হাসলে না। একটু দেখে নি কি কি করেছো, দাঁড়াও। এটা কোথাকার? এই যে ইয়ে লালটু, আচ্ছা এটা হলো বাসন্তী পোলাও, তাই তো? কিন্তু লাইট করে, লাইট। আচ্ছা এখানে আছে ফুলকপি রোস্ট, আলুর দম, আর কি আছে? ওটা দেখি বেগুনি, ও আর চাটনি, পাঁপড়, ও রসগোল্লা, আর রাজারহাটের বিখ্যাত রসগোল্লা। চলো, আর এই যে এখানে প্যাকেট করা হচ্ছে। ও এই শটটাই কিন্তু দারুণ, এই শটটা। হ্যাঁ ওদিক দিয়ে দাও তো, ওদিক দিয়ে, এদিক দিয়ে তোমার, হ্যাঁ দাও, হ্যাঁ ওদিক দিয়ে ভালো হচ্ছে, এদিক দিয়ে। এই তো আমি বলছি তুই আমায় কম্পাউন্ডার রাখিস, আমি তোমার বাচ্চা ভালো সুন্দর ছবি। আমার বাপের বাড়ি বলুন পিসিমার বাড়ি বলুন কার্তিক পুজো কিন্তু ব্রত হিসাবেই করা হতো। আগের দিন সংযম, তারপরে অনেক নিয়ম, 15 দিন আগে থাকতেই ধান গাছ বসানো, সমস্ত কিছু করে কিন্তু 5-6টা কার্তিক পুজো হতো। কিন্তু এই যে কার্তিক ফেললো তারপরে সেইটা পুজো, সেটা কিন্তু এইবারই করা হলো পিসিমার বাড়িতে। তো সেই জন্য জোড়া কার্তিক পুজো হচ্ছে। আর এই যে কার্তিক ঠাকুর তো অলরেডি এসেই গেছে, তো দেখুন ওকে যেই ফাঁকায় নিয়ে এসছে, ও কিন্তু এই সময় একটু শান্তি মানে রিলিফ। আসলে অত লোকজন তো ও দেখে না, এত লোকজন আর কথাবার্তা আওয়াজে মনে হয় ঘাবড়ে যাচ্ছে, আর একটু হয়তো ওর গরমও লাগছিল, ফ্যানের দিকেও তাকাচ্ছিল। এই জামাটা কে দিয়ে? তুমি হাসো তো, তুমি তোমার দাদা তো, এই তো ও আসলে মনটা গরম। মন একবার তাকা, মন না, এই যে ও হাসছে, এবার তাকাও দুজনে। এই যে আমি জানি তো তুমি হাসো তো, এই তো হাসছো, এই তো হাসছো। দেখলেন তো বাচ্চাটাকে ফাঁকায় নিয়ে আসাতে মদনদা ও একটু রিলিফ পেল, তখন কিন্তু হাসছে। আর আমাকে না খুব সেলিব্রিটি মনে হচ্ছে। কার্তিক পুজোর নিমন্ত্রণ পেলাম এই ফার্স্ট টাইম। ছোটোর থেকে আসলে এত কার্তিক পুজো দেখে দেখে বড় হয়েছি, তো কি আর করা যাবে। দেখুন এরা দুজন গল্প করছে। মোদি একটু বলো, ভিড় গেছে, এবার বলো। এই যে জোড়া কার্তিক পুজো করেছো কেন? জোড়া কার্তিক এইদিকে তাকিয়ে বলো। একটা কার্তিক গত বছর ফেলা হয়েছিল, ফেলে দিয়ে গেছিল, ও তাই এবছর আরেকটা নতুন কার্তিক এনে
তাকে পুজো করা হয়। ওই দুটো একই রকম, তাই তো? দুটো একই রকম হয়ে গেছে। একটা রাত থেকে ঘুরে ঘুরে পুজোর ভিডিও করলাম, তারপরে সবার ভিডিওই করছি, তারপরে একটু বসে আমরা তিনজনে মিলে ছবি তুললাম। আর আমার এই ছবি আর কিছু ভিডিও কিন্তু করে দিয়েছে মিলির ছেলে ডাক্তারবাবু, তিনি অর্ক, আমার কাছে সে ছেলেই। তারপরে আমরা এবার এখান থেকে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, বেরিয়ে আসবো। তো পিসিমার সঙ্গে আমার কর্তামশাইকে বললাম একটু দাঁড়াও, তো ছবি তোলার পরে চলে আসবো, কিন্তু পুজো হয়েছে, খাওয়া দাওয়া হবে না তা তো হয় না। ব্রাহ্মণদেরই দোষ হয়, বাট আমরাও এখন নিচ্ছি। সবাই পটলা করে নিয়ে যাচ্ছি এখন। তোমার হাতটা পেছনে কেন মনা? চলো চলো, হ্যাঁ বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, এরপরে কি? আমি একদম শুনতে পাইনি। আরে ওটা বিউটি স্লিপ নিচ্ছিলি, পরে রিল বানাবি বলে কি, তাই না? এই কবে যাবি? একটু লেগ ডাস দিও না, বাচ্চা স্কুলে যাবে তারপরে। না বাচ্চা না, তোর নিমন্ত্রণ করতে গেছিস আমাকে, কিন্তু ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে যাবি, ততদিনে তোর পিসিমার মতন হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে দেখা হয়েছে মমতার সাথে? হ্যাঁ পিসিমার কাছে যাও বাবা, আরে কাছে যাও। এরপর দেবলিনার বাবা আর বৌদিকে বললাম পাশাপাশি বসে আছো, ছবি তুলে দিস, সে তো ওখান থেকে উঠতে পারলে পাচ্ছে না। এই যে বাবা আবার বেআইনের পাশে বসেছো, বেআই পাশে। এই ওকে গোঠার নাড়ু দাও বাবা। আসলাম, হ্যাঁ আমি তখনই আছি ওই উল্লাস। ও পিসিমা আসি, হ্যাঁ তুমি ভালো থাকো তাইলেই ব্যাস ভালো। চলো চলো, এই মিলি বেরিয়ে গেছে। কি দিলে বৌদি? সুজির নাড়ু? তো ছেলেকে তো আমি অ্যাডভান্স বুক করে রাখলাম, ততদিনে হাঁটুটা ঠিক করে রাখি। না বৌদি, এটাই দিয়েছো, এটাই খুশি। চলো আসলাম, চেঁচামেচি জ্বালাতন করলাম, ভিডিও দেখো। চলো, খুব সুন্দর পুজো হলো, চলো বাই। এতক্ষণে আপনারা চিনেই গেছেন, এ হলো দেবলীনা, মানে ওই বাচ্চার মা যার জন্য কার্তিক পুজো করা। আর এই হলো কার্তিক ঠাকুরের বাবা আর মা, দুজনেই রয়েছে, আপনারা চিনে গেছেন। এ হলো দাদু বা দাদাই। দেখুন এখন কিন্তু বেশ মেজাজে ফুর্তিতে রয়েছে, একটুও কান্না করছে না। এরপরে আমার কর্তামশাই ও পিসিমা তো এসব ছবি তুলে আস্তে আস্তে আমরা এখান থেকে রওনা দেব। আর এ হলেন দেবলীনার বাবা, আর এই তো আমার পিস্তত বৌদি। তো সবাই একটু একটু ছবি তুলে আজকের মতন ভিডিওটা শেষ করব। এই হলো পিসিমা, আমার পিস্তত দিদি মমতা দি, আর পিস্তত জায়াবো সমরেশ দা। এই যে এই সময় পুজো হচ্ছে, আর ওই যে দূরে যে ভদ্রমহিলা উনি হলেন দেবলীনার মা, সবাই বসে রয়েছে। আর এ হলো পুরোহিত মশাই সুরজিৎ, তো ও হোম করছে। তো এইভাবেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। আর এই যে আমাদের দেখুন নির্জন লোকহীন বাড়িটা পুরো রয়েছে পড়ে। এরপরে আমি আস্তে আস্তে এখান থেকে রওনা দিয়ে দিলাম, কেন কি অনেকটা রাত হয়ে গেছে, তো এরপরে বাড়ি যাওয়া আছে। তো আস্তে আস্তে ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এই যে বেরিয়ে এসেছি, এই যে পাঁচিলটা, আর পাঁচিলের উল্টো দিকের বাড়িটাই হলো আমাদের বাড়ি।
এই পাশটায় কেউ থাকে না, ওই পাশে শুধু ছোট কাকিমা আর ঠাকুর ঘরে লাইট জ্বলছে। আর দেখুন পুরো অন্ধকার বাড়ি, কোনো মানুষজন নেই। তো যাই হোক, এরপরে আমি আবার আস্তে আস্তে এই যে লাইটটা রয়েছে বলে এই রাস্তাটাও কিন্তু অন্য সময় যখন আসি পুরো গুটগুটে অন্ধকার থাকে। আর তুলসী গাছ দেখেছেন, ভর্তি তুলসী গাছ। আর আমার কিন্তু এরকম বড় ভিডিও যেমন মানে লং ভিডিও যেমন আসে তেমন কিন্তু শর্টস আসে। আর ইনস্টাগ্রাম ফেসবুকেও কিন্তু আমার পেজ এই রসে বসে বাঙালিয়ানার নামেই আছে। আর কেউ ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকেও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আর আশীর্বাদ করবেন। তো এইবার মিলি বেরিয়ে যাবে ওর বাড়ি, তার আগে আমরা একটুখানি দাঁড়িয়ে সেলফি তুলে নিলাম রাস্তাতেই। একটু হাসি মজা, মানে বন্ধুকে তো ছাড়তে ইচ্ছে করে না, মানে সারা রাত গল্প করলেও মনে হয় গল্প শেষ হবে না। কিন্তু যাই হোক, ও বেরিয়ে গেল। আর এই যে আমাদের বাড়িতে আর গেলাম না। কাকিমা যদিও বলেছিল যে পুজো ওখান থেকে এসো, এই যে মিলি ওর ছেলের সঙ্গে বাইকে বেরিয়ে গেল। আর আমরাও আস্তে আস্তে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো কাকিমাকে বললাম যে অনেক রাত হয়ে গেছে, আর যাব না। ও কাকিমা, আর গেলাম না, রাত হয়ে গেছে। আবার পূজা দেখি ওই কাজটা পূজা করো তো। কাকিমা আর শুনতে পেল কিনা জানি না, কিন্তু আমরা এরপর ঠাকুর করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এটাই হলো আমাদের বাড়ির উল্টো দিকে পোদ্দার বাড়ি। এটাও আর পোদ্দার বাড়ি বলে কিছু রইল না, এটাও কমপ্লেক্স হয়ে গেছে, হাউজিং কমপ্লেক্স। আসলে রাজারহাট মানেই এখন সবই ওই কংক্রিটের জঙ্গল বা ফ্ল্যাট বাড়ি বলতে পারেন। আর এইভাবে আমরা এরপরে যেই রাস্তাটা ধরছি সেটা হলো ওষুধ ফ্যাক্টরি, মানে আর ডান হাতেই হলো আমাদের আর একটা জমি রয়েছে এইটা সেটা। আর এই যে বাঁ হাতে হলো ওষুধ ফ্যাক্টরি। তো এখান থেকে একটু বাঁ হাতে গেলেই কিন্তু একটু হাঁটলেই প্যাচার মোড়, যেটা নিউ টাউনের প্যাচার মোড় সেটা পড়ে। আর ডান দিকে হলো 211 রোড বা আমাদের রাজারহাট রোড। তো আমরা এরপরে এগিয়ে যাচ্ছি। এই যে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে গেলেই প্যাচার মোড়, আর ডান দিকেই আমাদের রাজারহাট রোড বা আমাদের এটা রেকজোয়ানি রোড যেটা বলেন। তো সামনেই আসছে শীতলা মন্দির। শীতলা মন্দিরটা আমরা একটু প্রণাম করে নিলাম। আর এই শীতলা মন্দির কিন্তু রাজারহাটের খুবই জাগ্রত। তো এরপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আর এইটা রেকজোয়ানি হসপিটাল রোড বলে, জানি না এখন অন্য কোনো নাম হয়েছে কিনা। এই যে আমাদের শীতলা মন্দির, এখান থেকে প্রণাম করে আমরা আস্তে আস্তে 211 রোড উঠবো। আর এই বাঁ হাতেই ছিল আমার প্রাইমারি স্কুল। এরপরে আমরা হলদিরাম হয়ে আমাদের বাড়িতে চলে আসলাম মল রোডে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্যভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আর পুজো হয়েছে, খাওয়া দাওয়া কী হয়েছে সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়। ওখানে যদিও আমি ডিটেলে দেখিয়েছি, তো আমাদেরও যে প্যাকেট দুজনকে দিয়ে দিয়েছে সেটাই এই যে ফ্রাইড রাইস, বেগুনি, ফুলকপির রোস্ট, আলুর দম, চাটনি, রসগোল্লা। তো এটাই আমরা গরম করে সেদিনকে ডিনার এটাই করলাম। আর যা রান্না করেছিলাম সব রয়ে গেছে, ভালোই হয়েছে। নেক্সট ডে আর রান্না করতে হয়নি, যা রান্না ছিল সবটাই পরের দিন হয়ে গেছে। তো আর এই ভিডিওটা লালটু দেখবে কিনা জানি না, রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা ভালো হয়েছিল। তো আজকের মতন বাই।